লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শাকিব, আমার ছেলে। শাকিব, পালা পালা। শাকিব, চলে যা এখান থেকে, চলে যা, যা বলছি, যা, না হলে এই ভয়ঙ্কর রাক্ষস তোর প্রাণ নিয়ে নেবে। পিছন ঘুরে একদম দেখবি না, আর যদি কোথাও ত্রিশূলধারী শিশুকে দেখতে পাস তার সঙ্গে থাকবি, সে তোকে রক্ষা করবে। চলে যা এখান থেকে, পালিয়ে যা। আরো জোরে দৌড়ো, পালা, যত জোরে পারিস দৌড়ো, পালা। আমাকে আহার থেকে বঞ্চিত করে ভালো করনি নারী, কোনো সমস্যা নেই, ওকে অন্য কোনোদিন ভক্ষণ করব। তুমিই হবে আমার গ্রাস, এখন তুমিই হবে আমার গ্রাস। বর্তমানে কষ্ট সহ্য করে যদি ভবিষ্যৎকে রক্ষা করা যায়, তাহলে তার চেয়ে বড় সফলতা আর হয় না। আমি গর্বিত যে আমি আমার ভবিষ্যৎকে রক্ষা করেছি। চুপ করো তুমি। প্রভু, ওই তো আমার ছেলে শাকিব। চোখ খোল বাবা, শাকিব। প্রভু, প্রভু, ওর প্রাণ ফিরিয়ে দিন প্রভু। শাকিব, আমার ছেলে শাকিব। মা, আমাকে কে বাঁচালেন? ওই যে সামনে দাঁড়িয়ে আছেন, উনিই তোকে রক্ষা করেছেন, উনিই তো জগৎ সংসারের রক্ষক। বিচলিত হয়েও না অজমুখী,
নিজের ক্রোধকে নিজের বশে রাখো। কিন্তু ওরা জেদ করছিল দাদা। আর করবে না, কারণ এরা তাই করবে যা আমি বলবো। কিন্তু ওরা তো জীবিত আছে, এরা সম্মোহিত অবস্থায় রয়েছে আর সদা এই অবস্থাতেই থাকবে। দাদা তুমি এই কাজ কি করে করলে? আমার দীর্ঘ তপস্যার দ্বারা প্রাপ্ত অতুল শক্তির দ্বারা। এবার এই সম্মোহিত সনত কুমারদের কাজে লাগাবো। জগৎ সংসার আমার শক্তি অনুভব করবে, আমার শৌর্যের প্রদর্শন দেখবে। বন্দি করো এদের। উপযুক্ত সময় এলে বলবো কি করতে হবে। ঠিক আছে দাদা। ওই রাক্ষসদের তো বিনাশ হয়ে গেল আর আমরা নীলবৃক্ষের কাছে পৌঁছেও গেলাম। কিন্তু এই নীলবৃক্ষে তো কোনো পুষ্পই দেখা যাচ্ছে না, যেটা নেওয়ার জন্য আমরা এখানে এলাম। এখন কি হবে ভাই শিব? একটা উপায় আছে। কি? অর্থাৎ তুমি ধ্যানস্থ হবে? হ্যাঁ, এটাই একমাত্র উপায় জীবনদায়ী পুষ্পকে প্রাপ্ত করার। তোমরা দুজন এখানে কৈলাসে? মা,
আপনাদের দুজনকে দেখে চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, অনিষ্টের আশঙ্কায় চিন্তিত আমি। যখন থেকে ত্রিদেব ওই রহস্যময় লোকে যাত্রা করেছেন, আমার মনের মধ্যেও এরকমই চিন্তা হচ্ছে। তোমরা ব্যর্থ চিন্তা করছো। আমি থাকতে ত্রিদেবের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কিন্তু ওই তারকাসুর শুধু ওনাদের ক্ষতি করার স্বপ্ন দেখতে পারে, কিন্তু সেই স্বপ্নকে সফল করা ওর পক্ষে অসম্ভব। 4 জন সনৎ কুমারেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি জানি তোমরা সবাই কোথায় লুকিয়ে আছো। বেরিয়ে এসো, না হলে কিন্তু আমি। প্রথমে আমাদের অভিশাপ ফিরিয়ে নাও, তবেই আমরা বাইরে আসব। তোমরা নিজেরা বাইরে আসবে নাকি আমি বলপূর্বক আনবো? মনে হয় এরা এইভাবে বের হবে না ঋষিভৃঙ্গি। এদের বল প্রয়োগ করেই বাইরে আনতে হবে। চালাকি করো না, এই পাশ শীঘ্র খুলে দাও আর নিজেদের বাসস্থানে ফিরে যাও, না হলে তোমরা আবার আমার অভিশাপের ভাগীদার হবে। মুক্ত করো আমায়। এবার এই পাশ আর খুলবে না। হর হর মহাদেব। আমাদের ক্ষমা করে দিন নন্দীদেব। ওরা হয়তো আবার কোথাও উৎপাত করতে গেছে। ওদের জন্য চিন্তা করা নিজেকে ব্যথা দেওয়ার সমান দেবী। তোমরা চিন্তা করো না, আমি খোঁজ করার চেষ্টা করছি। দেখতে পেয়েছো? কিছু না জানিয়ে তুমি কোথায় চলে গিয়েছিলে পুত্র? আমি কাশী গিয়েছিলাম বাবা, আর মাকে ফিরিয়ে আনার উপায় সেখান থেকে জেনেই ফিরেছি। উপায় পাওয়া গেছে? তাহলে অতি শীঘ্রই মায়ের এই অবচেতন অবস্থা দূর করো ভাই শিব। হ্যাঁ পুত্র, তাহলে আর বিলম্ব করার প্রয়োজন নেই। শীঘ্র মাকে জাগ্রত করো পুত্র। মাকে স্বাভাবিক অবস্থায় আনার জন্য কিছু সময় প্রয়োজন বাবা। সময় লাগবে কেন পুত্র? কারণ সেই ঔষধি আনার জন্য সুদূর গ্রহে যাত্রা করতে হবে। সেখানে যাওয়ার জন্যই তোমার থেকে অনুমতি নিতে এসেছি। শুভস্য শীঘ্রম পুত্র, শুভস্য শীঘ্রম। এখন তো ঋতু পরিবর্তনও শুরু হয়ে গেছে। আর কতদিন এই পিতাকে তার পুত্রদের জন্য অপেক্ষা করতে হবে?
না ফিরছে না সংবাদ দিচ্ছে, কিছুই জানতে পারছি না। পিতার মন বারবার অশান্ত হয়ে উঠছে। জানি না তোমরা এখন কোথায় আছো, কেমন আছো, কোন গ্রহে আছো। সেই গ্রহের দূরত্ব পৃথিবী থেকে কত, কিছুই তো জানে না এই পিতা। কিচ্ছু জানা নেই। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। প্রণাম ঋষিবর। দেবর্ষি, আপনি এখানে? ঋষিবর, চিন্তা হলো চিতার সমান, চিন্তা ত্যাগ করুন। দেবর্ষি, আমি পিতা, পাষাণ নই। বলা সহজ, কিন্তু চিন্তা তো স্বাভাবিক দেবর্ষি। আপনি সত্য বলছেন ঋষিবর, কিন্তু আপনি হলেন ত্রিদেবের পিতা। হ্যাঁ দেবর্ষি, কিন্তু ওরা তো এখনো শিশু। ওনাদের স্বরূপই কেবল শিশুদের মতো ঋষিবর, শক্তি কিন্তু সেই ত্রিদেবের মতোই। ওনাদের কাছে এই ব্রহ্মাণ্ডে অন্য কোনো গ্রহের খোঁজ করা কঠিনও নয় আর অসম্ভবও নয়। ওনারা শীঘ্রই নীল বৃক্ষের পুষ্প নিয়ে ফিরে আসবেন। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ পুষ্প। ভাই শিবের সাধনা সফল হলো। এবার আমাদের মায়ের সর্বাঙ্গ সুস্থ হয়ে যাবে ভাই নারায়ণ। হ্যাঁ দেবদাদা, মায়ের স্পর্শের অভাব এবার সমাপ্ত হবে। ওই দেখো, ভাই শিব মায়ের প্রাণদায়ী পুষ্প নিয়ে চলে এসেছে। চলো দাদারা, এবার আমরা শীঘ্র যাই মায়ের কাছে। অসুররাজ তারকাসুর, এবার আমরা আমাদের অভিযান শুরু করতে পারি। অবিলম্বে আজ্ঞা করুন কাজ শুরু করার জন্য। এ তো অতি সুন্দর। দেখতে যতটা সুন্দর, ততখানি সুরেলা আর চমৎকারীও। ছোট্ট এই বাদ্যযন্ত্রের এমন কি বিশেষত্ব? এই বাদ্যযন্ত্র বাজালে যে সুর তৈরি হয়, তার দ্বারা প্রভাবিত হবে না এমন কেউ নেই। 3 বার বাজলেই এর চমৎকার দেখতে পাবেন। সমস্ত পরিবেশে এমন এক বায়ু প্রবাহ শুরু হবে যে ব্যক্তি, প্রকৃতি, পশু, বস্তু সবাই আমাদের দাস হয়ে যাবে। এমনকি কোন দেবদেবীও এর সুর থেকে তৈরি হওয়া মায়াজাল থেকে নিজেদের রক্ষা করতে পারবে না।
এই বাদ্যযন্ত্রের যদি এমনই গুণ, তাহলে অনুমতি দিলাম এটা বাজানোর। বাজাও এই মায়াবী, এই বিশেষ গুণসম্পন্ন বাদ্যযন্ত্র।